হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে আমার ফ্রন্ট গার্ডেনের আপডেট দিতে যাচ্ছি। আসলে আমি গত সপ্তাহে আমার ব্যাক গার্ডেনের একটি অগাস্টের লাস্ট উইকের একটি আপডেট দিয়েছিলাম, যা দেখে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপু, আপনার ফ্রন্ট গার্ডেনটি কি সর্ট আউট করে ফেলেছেন? যেহেতু এখন আগস্ট মাস শেষ, সেপ্টেম্বর চলে আসবে না, কি অবস্থা হালচাল প্লিজ যদি একটু জানান আমাদের জন্য উপকার হবে যে আপনি কিভাবে কি করছেন। তো চলুন আমরা আমার ফ্রন্ট গার্ডেনের কি অবস্থা হালচাল তা একটু জেনে নিই আজকে। ভিডিওটি শুরু করার আগে আজ আমি জাস্ট একটু ওভারঅল আমার বাসার সামনেটি দেখাচ্ছি যে কতটা কাম, একেবারে কোয়াইট, খুবই চমৎকার একটি ভিউ হচ্ছে আমার বাসার সামনে। আর এই হচ্ছে আমার বাসা, আর এই হচ্ছে অপোজিট যে সাইড, এই সাইডটির কথা আমি বলছি। এই যে সামনে লাল লাল ফুল দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু অনেক ছবি আপনারা দেখেছেন যেখানে ফুলগুলো পিঙ্ক ছিল, সেই ফুলগুলোই পরে এই ছোট ছোট লাল লাল বলে পরিণত হয়। তো এই হচ্ছে আমার বাসার সামনেটি। তো চলুন আমি আমার ফ্রন্ট গার্ডেনের কি হালচাল তা বলছি। এই হচ্ছে আমার ফ্রন্ট সাইড। তো চলুন আমি একটি পাশ থেকে আপনাদেরকে একটু আপডেট দিচ্ছি। প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর চেষ্টা করবেন আমি যাই দেখাই আপনাদের কেমন লাগে, কে কোথা থেকে আমাকে কমেন্ট করছেন কমেন্ট সেকশনে জানাবেন, যেন আমি আপনাদেরকে ঠিক সেভাবেই সে ভাষাতেই ধন্যবাদটি জানাতে পারি। আর এই যে গার্ডেনের শাকসবজির সাথে সাথে আমি ফুলের আপডেট দিচ্ছি। যারা মানুষ গাছপালা ভালোবাসেন তারা তো অবশ্যই ফুলও ভালোবাসবেন। এই যে আমার এই পটে যে গাছ ছিল ফুলের, মানে এক একটার পর এক একটা ফুল হয়, ফুলগুলো ঝরে পড়ে আবার নতুন করে ফুল হয়। আবার এই যে দেখুন এখানেও কিন্তু তাই। এরপর আমি বরাবরই বিভিন্ন সিজনে বিভিন্ন ফুল চেঞ্জ করি। এখানে কিন্তু আমার বেডিং প্লান্ট ছিল এই যে। এরপর কিন্তু আমি গার্ডেন মাম দিয়েছি, একে গার্ডেন মাম বলা হয় কেন তা জানি না। আমি এখানে 3 ধরনের কালার দিয়েছি, ইয়েলো কালার, পার্পল কালার আর রেড কালার। রেড কালারটি যে পটে পড়েছে আমি একটু দেখাচ্ছি, ওই যে এ পটে রেড কালারটি পড়েছে, ওই যে দেখুন ওই যে। তো যাই হোক, আমি প্রত্যেকটি পটে নতুন করে আবার ফুল দিয়েছি ফ্রন্ট গার্ডেনে, এবং হ্যাঙ্গিং বাস্কেটেও আমি নতুন ফুল অ্যাড করেছি। এই যে আমি একটু দেখাচ্ছি কাছ থেকে, আপনারা দেখুন এগুলো হচ্ছে নতুন ফুল। তো আমি আমার বাসার সামনের ওই পাশটিতে আগে যাই, এতে করে সুবিধা হবে। তো চলুন আমরা ধীরে ধীরে যাচ্ছি। এই যে এই ফুল গাছটি একেবারেই মরে গিয়েছিল পাতাগুলো, তারপর আবার নতুন করে পাতা হয়েছে, এখন আবার নতুন করে এই যে দেখুন ফুলের কলিও ছাড়ছে ফুল দেওয়ার জন্য। আর এ গাছে কেমন ফুল হয় এর বেশ কয়েকটি ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি। এরপর এই যে আমার ক্যামেলিয়া গাছটি বেঁচে আছে এ পটে, ওই পটেটি একেবারে আমি কেটে ফেলেছি, মরে গিয়েছিল। আর এই হচ্ছে টমেটো গাছ, যা আমি গত সপ্তাহে দেখিয়েছিলাম বেকিং সোডা ব্যবহার করেছি, যার কারণে কত দ্রুত হারে কত চমৎকার কালার চলে এসেছে। এই যে দেখুন এখন হচ্ছে গাছ থেকে একটু একটু করে টমেটো পারবো আর তরকারিতে দেবো আর খাবো, আর টেস্কোতে যাব না টমেটো কেনার জন্য। আমার গাছে এখন ঝাঁকে 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 টমেটো এসেছে, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এই যে দেখুন সব জায়গায় এখন টমেটো দেখতে পাবেন, কাঁচা টমেটো থেকে শুরু করে পাকা টমেটোও খাওয়া যায়। কাঁচা টমেটো চাটনি করে খেতে পারবেন, সালাদ করে খেতে পারবেন, ভাজি করে খেতে পারবেন, আর পাকা টমেটো দিয়ে তো কি না খেতে পারবেন। এনিওয়েজ, তারপর চলুন হচ্ছে আমি কর্নারে যাচ্ছি। এই হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছে আমি সেই যে নতুন খাদ্য টিএসপি ব্যবহার করেছিলাম, সেই টিএসপি ব্যবহার করার কারণে আপনারা শুধু একটু দেখুন যে এ গাছে বেগুন গাছে ফুলের পরিমাণ এই যে দেখুন ঝাঁকে ঝাঁকে এসেছে। আর এই সারের কাজই হচ্ছে ভাই এটি, যেহেতু এখন একেবারে সন্ধ্যা হয়ে গেছে তাই পাতাগুলো একেবারে শুয়ে আছে। তারপর হচ্ছে আমার করলা গাছ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, করলা গাছটি পুরো মাচা ভরে গেছে। আমি একটু ওভারঅল দেখাচ্ছি। এই যে দেখুন, এখন বলতে পারেন যে অগাস্ট মাসের শেষ, করলা গাছে পাতা দিয়ে ভরে গেছে। না রে ভাই, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এই গাছে আপনারা করলাও দেখতে পাবেন, শুধু একটু নজর বুলাতে হবে। আপনারা দেখুন তো কে কি নোটিস করতে পারছেন। এই যে দেখুন এই গাছে মোট 18টি করলা এসেছে, কারণ হচ্ছে আমি এগুলোর পরাগায়ন করেছি, তাই আমি নিজেও জানি 18টি এসেছে। এখন চোখের আড়ালে যদি কিছু এসে থাকে তা আমি বলতে পারবো না, আমি যা গুনেছি আমি শুধু তাই বলছি। এই যে দেখুন
এখানে হচ্ছে করলা এবং উস্তা, উস্তা যেটি ছোট হয়, এই যে ছোট জাত করলা এবং উস্তা দুটি জাতেরই করলা রয়েছে এখানে। আবার এই যে দেখুন, তো অনেকগুলো করলাও এসেছে। আর এই হচ্ছে ভাই আগস্ট মাসের শেষে আমার ফ্রন্ট গার্ডেনের একটি ভিউ, খুব চমৎকার লাগছে। আর পাতাগুলোও দেখুন খুবই চমৎকারভাবে বাড়ছে। এখান থেকে আপনারা নিয়ে পেরে পেরে পাকোড়া খেতে পারবেন। কথা বলতে বলতে এই করলাটি আমার মাত্রই চোখে পড়লো, এই যে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই হচ্ছে আমার করলা গাছ। তারপর হচ্ছে এই যে ভেন্ডি গাছে, ভেন্ডিগুলো হচ্ছে শুকর আলহামদুলিল্লাহ, এই যে অনেক বেশি ভেন্ডি এসেছে। এখন হচ্ছে এই যে ঝাঁকে ঝাঁকে ভেন্ডি হবে। আর ওই তো আমার ফ্যামিলি এরা ঘুরতে গিয়েছিল, তো এখন হচ্ছে এসেছে বাপ ছেলে মেয়ে। হাই বাবা। ওই হচ্ছে আমাদের আমেনা বুড়ি চলে এসেছে। নান ব্রেড নিয়ে এসেছো? নান ব্রেড আমি তো জানিও না, কি এনেছো? নান ব্রেড, ও মাই গড, নান ব্রেড নিয়ে এসেছে। ও আল্লাহ, ইট নান ব্রেড কবে? ও মা গো, দেখলেন তো আমার মেয়ে নান ব্রেড নিয়ে এসেছে, নান ব্রেড ইট করবে এখন। ও আধা আধা ভেঙে ভেঙে কথা বলে, পুরো সেন্টেন্স এখনো পারে না। আলহামদুলিল্লাহ, আমার মেয়েটি যেমন জ্বালায় তেমন ভালোবাসে আমাকে। এরপর হচ্ছে এই যে ভেন্ডি গাছে ভেন্ডি হচ্ছে, তো আলহামদুলিল্লাহ এই সামারে ভেন্ডিও খেতে পারবো। এক তরকারি খেলেই হয় রে ভাই, অত লাগে না। তারপর হচ্ছে এই যে এখানেও যে কাটা বেগুন রয়েছে আলহামদুলিল্লাহ, এই যে দেখুন জোড়ায় জোড়ায় এখন বেগুন হচ্ছে। এই যে শুকর আলহামদুলিল্লাহ খুবই ভালো বেগুন এসেছে এখানেও, এই যে সামনে পেছনে। আর এখানে আমি সবগুলো গাছেই কিন্তু টিএসপি সার ব্যবহার করেছি, যা হচ্ছে আমার বানানো ট্রিপল সুপার। আর কি বলুন তো, ফসফরাস। এরপরে এই যে এখানেও ভেন্ডি গাছে ওই যে দেখুন ভেন্ডি এসেছে। তারপরে এই যে এখানে যে ধুন্দুলের গাছটি আমি খুব শখ করে মাচা দিয়েছিলাম, টানা 2 মাস বৃষ্টিতে এখানে ধুন্দুল গাছের কোনো আপডেট নেই। তারপরেও যেহেতু দুদিন হয় একটু রোদ এসেছে, তাই এই যে ধুন্দুলের গাছগুলো একটু বেড়েছে। আর ওইখান থেকে আমি আলু তুলে তুলে খাচ্ছি, কারণ হচ্ছে গাছগুলো সব তুলে ফেলেছি। এখন হচ্ছে যখনই প্রয়োজন হয়, এই যে দেখুন মাটির নিচের আলু, আমি একটু দরকার হলে এখান থেকে নিয়ে গিয়ে ভর্তা খাই। এখানে কিন্তু সব জায়গায় জায়গায় এই যে দেখুন আলু, কিন্তু আমি যখন দরকার হয় নেই, তারপর আবার এই যে ঢেকে রাখি। এই যে দেখুন, এই যে ছোট বড় যখন ডালের জন্য দরকার, এই যে দেখুন ছোট বড় অনেক আলু রয়েছে, তো আমি এগুলি ঢেকে রাখি। এখান থেকে নিয়ে যখন রান্নার প্রয়োজন হয় তখন আমি নিয়ে যাই। টেস্ট করতে আর যাই না রে ভাই আলু কেনার জন্য, এখন কেন যাব? এত সুন্দর করে কথা বলছি, তাও আবার ক্যামেরার বাইরে টেস্ট করতে এখন আর আমি যাই না। কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতার আলু কিনতে, এইগুলি ভাই এমনি এমনি আমার গার্ডেনে হয়। আর সিম তো ভাই তুলি আর খাই, তুলি আর খাই। একটু মজা করলাম। আর এই হচ্ছে এখন এই করলার পাশ থেকে আমি চলে যাচ্ছি অন্য পাশে। আর এই যে আমি প্রত্যেকটি ইংলিশ ব্রিটিশ ইংলিশ মিক্সের মাথাগুলো ভেঙে দিয়েছি, এত বড় বড় ফুল হয়ে গিয়েছিল যে এগুলো একেবারে ঝুলে পড়ছিল, তো আমি সবগুলো ভেঙে দিয়েছি। আবার নতুন করে ফুল হবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে এই যে চলুন এপাশে, এখান থেকে গতকালকেই আমি 3টি ডাল কেটেছি। তারপরে এই যে ফুলগুলো, আর ওই যে সাইডে ফিকশনটিও খুব সুন্দর হচ্ছে। ফিকশন আমার বরাবরই খুব ভালো লাগে। এই যে ক্যামেলিয়ার পটে এই যে পেটুনিয়া দেখছেন, এগুলো আমি নিজে লাগাইনি, কম্পোস্ট মাটি থেকে নিজে নিজে হয়তো বা বীজ এখানে ছিল, তাই এই যে হয়েছে, চমৎকার লাগছে। আমি গাছগুলো হওয়া দেখে ফেলিনি, বুঝতে পেরেছিলাম যে পেটুনিয়া। আর এই যে এখানেও হচ্ছে এখন, এই যে দেখুন টমেটোগুলো খুব জোরে সোরে এখন টমেটো হবে। এই টমেটো একেবারে এন্ড সেপ্টেম্বর পর্যন্ত আপনারা খেতে পারবেন ইনশাল্লাহ গাছ থেকে। তারপর আসুন হচ্ছে আমার এখানে সিম গাছ। এখানে খাবারের মতন অনেক সিম হয়েছে আমার ভাতিজিকে দেওয়ার পর। আমি সেই দিনও সিম দিয়ে লাউয়ের ডগা পাতা দিয়ে ভাজি করে খেয়েছি। তারপরও এই যে দেখুন ঝাঁকে ঝাঁকে ঝাটকা হয়েছে। এখন হচ্ছে এগুলোকে কই মাছ দিয়ে খাবো, কারণ অনেক বেশি সিম এসেছে। এখন যদি না খাই আসলে এগুলো নষ্ট হয়ে যাবে। আর এই হচ্ছে শয়তানের মিয়া ভাই, এই যে দেখুন এই যে মাকড়সাটি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে সব গাছের কি বলে
শয়তানের মিয়া ভাই বলে আমি, সব গাছের মানে সত্যনাশকারী যাকে বলা হয়। তো এই যে গাছের পাতাগুলোকেও ক্ষতি করতে পারছে না, সিমগুলোকেও না, কীটনাশক রয়েছে, নিম অয়েল রয়েছে, এগুলিতে কি করবে। আর এই হচ্ছে আমার 5টি চাইনিজ লাউয়ের। এখানে চাইনিজ লাউটি এই যে অনেক বড় করেছি, এই থেকে বীজ করব। এখন এক্সট্রা এনার্জি খাচ্ছে, তাই এটিকে কেটে রাখবো, তাহলে গাছে আরও পুষ্টি পাবে। তারপর হচ্ছে আমি এখান থেকে এই যে দেখুন নতুন করে আবারও চাইনিজ লাউ আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আবার এই যে দেখুন এখানেও চাইনিজ লাউ এসেছে, এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি, এই যে আবার নতুন করে এই যে চাইনিজ লাউ আসছে। তো এখান থেকে আমি কিন্তু 10টি চাইনিজ লাউয়ের হিসাব আপনাদের দিয়েছিলাম। আর এই কর্নারে যেটি ছিল 11 নাম্বার, যা আমি আজকে কেটেছি। ভিডিও শেষে আমি ক্লিপটি অ্যাড করব সেই লাউটি আমি কি করলাম। অনেকগুলো আমি ডিপ ফ্রিজও করেছি। তারপর চলুন একটু আপনাদের মনের মতন দৃশ্য দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার আলু বকরার গাছ, প্লামের গাছ, অনেক বেশি মিষ্টি, চুরি করা শুরু হয়ে গেছে, মানুষ অলরেডি চুরি করছে। আজাদ মিয়া যখনই হাঁটতে যায়, এখন যেহেতু প্লামগুলো পেকেছে, সে একটি একটি করে পারে আর খায়, আর আমাকে বলে তোমার প্লাম তো কমে যাচ্ছে। আসলে সেই এই কাজ করে। তো এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি আমার প্লাম গাছের অবস্থা। আপনারা একটু দেখুন আর একটু দোয়া করে দিন, যেমন গত বছর যেমন হয়েছে এবছরও হয়েছে আলহামদুলিল্লাহ। সারা জীবন যেন আমি আজাদ যেমন খাচ্ছি, আমার ছেলে মেয়ে নাতিপুতিও যেন এই গাছ থেকে প্লাম খেতে পারে। তো যাই হোক, এই হচ্ছে। তারপর এই যে চাইনিজ লাউয়ের মাচায় কিন্তু পাতাগুলো চমৎকারভাবে বাড়ছে, যেহেতু এগুলোর 4G কাটিং হয়েছে আলহামদুলিল্লাহ, যে কারণে নতুন করে আবারও এই যে চাইনিজ লাউ আসছে। তো 11 নাম্বারটি তো এসেছে অলরেডি, আজকে তুলেছি। তারপরে দেখি যে আর কোনো চাইনিজ লাউ খেতে পারে কিনা। তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে সেই মিষ্টি কোমরের গাছটি, যার মাচা আপনাদেরকে সাথে নিয়েই দিয়েছিলাম। এখানে আমি আপেল গাছটি তুলে গত মাসে। তো এই যে দেখুন আমার কিন্তু সেই মিষ্টি কোমরের গাছে ডগা পাতা ছেড়েছে অলরেডি, একটি আমি এই মাচায় তুলে দিয়েছি। মিষ্টি কোমরও এসেছে, জানি না আমেনা বুড়ির জন্য খেতে পারবো কিনা। গার্ডেনেরটা তো সে সত্যনাশ করেছে। আর এই যে দেখুন পাশের বিড়াল এসে আবারও গতকালকে সব হামলা দিয়েছে। তো এখানে লাল যত বীজ দিয়েছি নষ্ট হয়ে গিয়েছে। সামনের লাল শাকগুলো আলহামদুলিল্লাহ হয়েছে, এগুলি তুলে খেয়ে ফেলবো, নয়তো আবারও একই কাজ করবে। আর এই যে দেখুন আমার প্লামগুলো এখন নিচে পড়ে, এই যে দেখুন এখন শুধু সব পড়ে যায়, পেকে গেছে এখন সব পড়ে যায়, এই যে দেখুন এখন পড়ে পড়ে সব শুকিয়ে যায়। তারপর আজকেই একটি শশা কেটে আমি খেয়েছি। এই যে এখানে তো ফাইনালি শশা গাছ দিয়েছিলাম যেন খেতে পারি, তো আল্লাহর হুকুম হয়েছে। এই যে দেখুন এই যে শশাগুলো, এগুলো আসলে আমি আজই তুলে ফেলতাম, তো আগামী পরশুদিন এক ফ্রেন্ড আসবে, ভাবলাম ও আসলেই বাকিগুলো তুলবো আর খাবো। এই যে নতুন করে আবার শশা হচ্ছে, এগুলো হচ্ছে সব 12 পাতা শশা। ওই যে ভিতরের দিকে দেখুন, তারপরে ওই যে নিচের দিকে দেখুন, এই যে নিচের দিকে দেখুন, সব জায়গায় জায়গায় শশা। আর এই যে সিম, এখানেও আলহামদুলিল্লাহ অনেক সিম হয়েছে। ওই যে দেখুন, ওই যে আমি অবশ্যই সিমগুলো খাওয়ার জন্য তুলবো, অবশ্যই আমি সেই ভিডিওটিও করব। তো এই হচ্ছে, আপনারা জানতে চাচ্ছিলেন যে আমার ফ্রন্ট গার্ডেনের কি অবস্থা আমার ব্যাক গার্ডেনের ভিডিও দেখার পর। এই হচ্ছে ফ্রন্ট গার্ডেনের অবস্থা। আমি একটু ক্যামেরাটি ধরছি, আপনারা একটু দেখুন। মিষ্টি কোমরের গাছ, শশার গাছে শশা ঝুলছে, সামনের দিকে, পেছনের দিকে, নিচের দিকে লাল শাক হয়েছে, চাইনিজ লাউগুলো কেটেছি, প্লাম গাছে প্লামগুলো সব পেকে গেছে, অসাধারণ লাগছে। এই হচ্ছে। তারপর কর্নারে সিম গাছে সিম, তারপর বাড়ির সামনে ফুল গাছে ফুল ফুটে আছে, মনে হচ্ছে একেবারে সৌন্দর্য যেমন আমার বাড়ির সামনেই হানা দিয়েছে। করলা গাছটিতে করলাও ঝুলছে, গার্ডেনের ভেতরে যেমন করলা খেয়েছি, এখানেও করলা খেতে পারবো। বেগুন তো অসাধারণ এসেছে। বাড়ির সামনের যে দৃশ্যটি একেবারেই দেখে মন ভরে যায়, খুবই বেশি ভালো লাগে। অনেক সময় ইচ্ছে হয় যে আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। আসলে সবাই চান যে আমার বাসার সামনেটি দেখতে কেমন, আমি কেন শেয়ার করি না, সময় করে উঠতে পারি না 24/7 বাচ্চা কাচ্চা নিয়ে। আপনারা তো বুঝতেই পারেন ঘর সংসার থাকলে যা হয়, তাই গার্ডেনের ভিডিওই করব না, বাসার সামনেটি কি অবস্থা তা আপনাদের সাথে শেয়ার করব। এই যে ফিল্ড, আমার ঘরের সামনে যে জায়গাটি, এখানে এত বড় জায়গা, প্রায় 200 লোক নিয়ে আপনারা পার্টি করতে পারবেন, কোনো সমস্যা হয় না, খুবই চমৎকার জায়গা। তো যাই হোক, আজকে ভিডিও করতে করতে আপনাদেরকে একটু সাইটটিও দেখিয়ে দিলাম আর আমার এই যে গাছের সৌন্দর্য। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আমার এই অগাস্টের লাস্টে
লাস্ট উইকের ভিডিও ফ্রন্ট গার্ডেন ব্যাক গার্ডেনের ভিডিও কেমন লাগলো। যারা অলরেডি ব্যাক গার্ডেনের ভিডিও দেখেছেন, আশা রাখছি ফ্রন্ট গার্ডেনের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফিজ।